ভোলেনাথের আশীর্বাদ পর্ব 2। ভোলেনাথের আগমন। সেদিন গভীর রাত, আকাশ ভরা তারার আলো। হিমালয়ের কোলে গণেশপুর গ্রাম নিস্তব্ধ ঘুমে আচ্ছন্ন, কিন্তু ধরণীর ঘুম আসছিল না। শিবলিঙ্গের সামনে বসে যে প্রার্থনা করেছিল, একটিবার চরণধুলোর আশীর্বাদ দাও, সেই প্রার্থনার কথা তার হৃদয় জুড়ে বাজছিল বারবার। হঠাৎ এক তীব্র ধোঁয়ার মতো আলো ভেসে উঠল, মনে হচ্ছিল আকাশ কেঁপে উঠেছে। ধরণী ঘুম থেকে উঠেই দেখল তার সামনের ছোট্ট উঠোন জুড়ে দাঁড়িয়ে আছেন এক বিরাট মহাপুরুষ। গায়ে বাকছাল, গলায় নাগরাজ, কপালে অর্ধচন্দ্র, জটাজুট থেকে প্রবাহিত হচ্ছে গঙ্গাধারা। সমগ্র দেহ থেকে ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত শান্তি। ধরণীর বুক কেঁপে উঠল, সে তো নিজ চোখে ভোলেনাথকে দেখছে। ভোলেনাথ মৃদু হেসে বললেন, ধরণী, তুমি আমাকে ডাকছিলে, আমি এসছি। কিন্তু ধরণী ভয়ে কাঁপতে কাঁপতে কেবল প্রণাম করল। চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু। প্রভু, আমি কিছুই চাই না, শুধু আপনার চরণধুলো চাই। মহাদেব এগিয়ে এসে তার ভক্তকে আশীর্বাদ করলেন। ধরণীর মাথার উপরে হাত রাখতেই সারা শরীর যেন বিদ্যুতের মতো শিহরণ দিয়ে উঠল। ভোলেনাথ বললেন, ধরণী, ভক্তির শক্তি সবচেয়ে বড় শক্তি। দারিদ্র্য, দুঃখ, ব্যথা সবই ক্ষণস্থায়ী। তুমি শুধু সত্য ও ভক্তিতে অটল থেকো, আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। বলেই ভোলেনাথ অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু পরের সকালেই গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, ধরণীর ভাঙাচোরা ঘরের সামনে সোনালি আলোয় ঝলমল করছে এক পাথরের লিঙ্গম, যা রাতারাতি সেখানে উদ্ভূত হয়েছে। সবাই বিস্মিত, এ কি ভোলেনাথের আশীর্বাদ? এবার ধরণীর জীবন কি বদলে যাবে?